গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো সোমবার, সন্ধে এখন বাজতে যায়, সন্ধে না বিকেল এখন বাজতে যায় 5:30। টিশানের 6টা থেকে পড়া থাকে, 6টা না ওই পৌনে 6টা থেকে। তো এখানে রেডি হয়ে গেছে, আমিও দিতে যাবো। এখান থেকে যেহেতু অনেকটা দূর হয়ে গেছে এখন পড়াটা, তো সেই কারণে একটু আগেই বেরোতে হয়। তো চলুন ওকে পড়তে ঢুকিয়ে দিয়ে আমি আর এখন বাড়িতে আসবো না, মায়ের বাড়িতেই যাব, কারণ তন্ময়ের আস্তে আস্তে প্রায় 7টা 7:30। আর তিশানও ওই মোটামুটি 7:30 করেই ফিরবে। আগে না যখন স্যারের বিয়ে হয়নি তখন স্যার প্রায় 3 ঘন্টার মতো পড়াতো, আপনাদের বলতাম না। আর ওই যে মাঝখানে স্যারের বিয়ে হলো, তিশান তো গেল সেই নিমন্ত্রণ। তো এখন না পড়ার টাইমটা কমিয়ে দিয়েছে, ওই 2 ঘন্টার মতো পড়ায়। তো রাত্রির এখন বাজতে যায় প্রায় পৌনে 8টা। তিশানকে নিয়ে বাড়ি চলে এসেছি। আসার পথে একটু কাঁচা ছোলা আর একটা চপ নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি একটা হিংচের বড়া। আর আসার সময় একটু ক্যাম্পা নিয়ে এসেছিলাম, বাবা ছেলে দুজনে মিলে খেয়ে নিয়েছে। আমার ওই অবশিষ্ট ওই গ্লাসের মধ্যে পড়ে আছে। তো তিশানকে বলছি অর্ধেক চপ খা, বলছি তুমি জানো না আমি চপ খাই না। ও না কিচ্ছু খাচ্ছে না, জানেন তো। খাচ্ছে না মানে কি, আমার ভালো লাগে না, আমি পছন্দ করি না এরকম। মাছ খাওয়া তো পুরোই তুলে দিয়েছে, দেখুন না চপটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। তো যাই হোক, ওকে কোনো রকম বুঝিয়ে বাজিয়ে অর্ধেক চপ দিয়েছি, বললাম বাবাকে গিয়ে হাফ চপ দিয়ে। আর আমি হিংসের বড়াটা খাবো আর একটু মুড়ি খাবো, ওই জন্যই ছোলাটা নিয়ে আসলাম। তো রাতে রান্না বান্না বসিয়ে দেবো। কি রান্না করব? ওই ঘুগনি, যেটা ঘুগনি না মানে মটর যে ভেজানো ছিল না পরশু দিনকে, ওটা তো করলাম না গতকালকে। তো ওটা ভাবছি আজকে করে নেবো। আসার সময় অল্প একটু মাংস, ওই চিকেন কিমা নিয়ে এসেছি। এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন বেটে নিয়েছি। আর এই যে অল্প করে একটুখানি চিকেন নিয়ে এসেছি, ওটাই ওই কষাবার সময় দিয়ে দেবো। ঘুগনির মধ্যে না একটু মাংস কুচি দিলে দেখবেন খেতে বেশ ভালো লাগে। আর গরম গরম রুটির সাথে তো দুর্দান্ত খেতে লাগে, পরোটা রুটি যেটাই বলুন না কেন। তো চলুন, এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর প্রেসার কুকারে কিন্তু আমি ঘুগনির কড়াই আর একটা আলু দিয়ে সিটি মেরে নিয়েছিলাম। আর তার সাথে করব রুটি, রুটিটা পরে করব, আগে ঘুগনিটা করে নিই। ওই এই দিকটাতে বসালাম, তার কারণটা হচ্ছে ওই দিকে ওই জলের ড্রামটা আছে, তো জলের ড্রামটা না গরম হয়ে যায়। তো ওই জন্য তন্ময় বলেছে ওই দিকটা খুব একটা রান্না করবে না। তো চলুন, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এইবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আদা রসুন বাটা মাংস টমেটো সমস্ত কিছু একসাথে দিয়ে দেবো। আর এখানে রান্না করলে না প্রচণ্ড গরম লাগছে ঘরে, আনেন যেহেতু একদম মানে দরজার সামনেই তো, মানে যতই ধোঁয়াটা উঠছে রান্নার, প্রচণ্ড গরম লাগছে। তন্ময় তাই বলছে বাড়িওয়ালা কাকিমাকে বলো যে জানলাটা আগে লাগিয়ে দিতে। আর এমনিও সিঁড়িটাও তো ফাঁকা পড়ে আছে, বলুন না। নিচের লোক তো ওরা সব ওই যখন তখন বেরিয়ে যাচ্ছে, ওরা ওদের ওদিকটা তালা দিয়ে দিচ্ছে, কিন্তু আমার পুরোটাই খোলা পড়ে থাকবে। তো কাকিমা বললো আসবে আসবে করে, দেখুন না 10 দিন, প্রায় 10 দিন তো হয়েই গেল আমরা এখানে এসছি, 1 তারিখ এখানে ঢুকেছি। তো চলুন ফোন করব। কি বলুন তো, এই সব মানে ছোটোখাটো জিনিস যখন বারবার বলবো না, তখনই দেখবেন সম্পর্কের মধ্যে একটা বিচ্ছিরি একটা বাজে মানে সম্পর্কটা খারাপ হয়ে যায়। মানে তখন মানে ওনার রাগ হবে যে বারবার এক কথা বলছি, আমরা তো করে দেবো, মানে উনি মনে মনে ভাববে। কিন্তু আমার প্রবলেমটা তো আমি বুঝতে পারছি। আর এই 50 বার এখান থেকে উঠছি আর যাচ্ছি। এই বারান্দায় তো সবজিপাতি কিছু ধুতে পারছি না, কারণ জলের ব্যাপারটা নেই। জল থাকলেও সেই কেনা জল, এবার কেনা জল দিয়ে কি আমি এইসব করবো? ওই জন্য বারবার করে ওই রান্নাঘরে যাচ্ছি, সবজিপাতি ধুচ্ছি, তারপরে আবার এখানে এসে বসছি, আবার কিছু ভুলে যাচ্ছি, সেটার জন্য আবার যাচ্ছি, হাত ধুতে যাচ্ছি। এই ওঠা নামা বসা করতে করতে আমার কোমর পা পুরো ব্যথা হয়ে গেছে একদম। তো বলেছি তো দেখি কি করে। আর আসলে কি বলুন তো, ওরা যে মিস্ত্রি দিয়ে কাজ করায় না, ওরা তাকেই বলবে। আবার উনি নাকি দেশে চলে গেছে, আসবে নাকি ওই বুধবার না কবে আসবে। তো এবার এখানে এত মিস্ত্রি, জানলাটা তো 10 মিনিটের কাজ লাগিয়ে দিয়ে চলে যাবে, কিন্তু ওরা আবার ওই ওই মিস্ত্রি দিয়ে কাজ করাবে। আর আমরা না সিঁড়িটা যে ঘিরবে, আমরা ওটা ঘেরার কথা বলেছি। তো আমার শাশুড়িমার ঘরে যে দরজাটা আছে ওটা তো লাগে না, আপনাদেরকে দেখাবো কোনো পরে। ওই দরজাটাই বলেছি সিঁড়িতে লাগিয়ে দিতে। তো চলুন এবার এখানে দেখুন সমস্ত মশলাপাতি যা যা দেওয়ার দিয়ে দিয়েছি।
পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, হলুদ গুঁড়ো, আর এখন তো সমস্ত তরকারিতে একটু ঝাল দিচ্ছি। তিশানেরও খাওয়া অভ্যাস হয়ে গেছে, তবে ঝালটা এই গরমে একদমই ঝাল খাওয়া উচিত না। গরম তো এখনও পড়েইনি, এরপরে যা পচা গরম পড়বে। আর তন্ময়টাই বলছে দোতলায় কিন্তু প্রচণ্ড গরম হয় জানো তো। কি করব বলুন, কিছু টাকা মানে কি বলবো, ভাড়াটা না অনেকটা, মাসে 2 টাকা বাঁচলেও কে দেয় বলুন না। 2 টাকা করেই কিন্তু বছরের শেষে দেখবেন অনেকটা টাকা হয়ে যায়। তন্ময়ের কিন্তু আবার পছন্দ নয় একদম, জানেন, মানে ওর ইচ্ছা ছিল যে ভাড়া ঘরেই যখন থাকবো একটু ভালোভাবেই থাকবো, যখন বাড়ি হবে হবে, কিন্তু ওর এইটুকু বুদ্ধি নেই যে এইটু পয়সা জমলে তবেই তো 5 বছরে একটা বাড়ি ঘরদোর কিছু কিনতে পারবো। আর ওই অত টাকা ইন্টারেস্ট সুদ দিয়ে ওই ফ্ল্যাট কেনার থেকে আমার মনে হয় না কেনাই ভালো। তার থেকে কিছু টাকা ব্যাংকে জমিয়ে নিলে ঝামেলা মিটে যায়। কারণ 20 লাখ টাকার ফ্ল্যাটে 10 লাখ টাকার মতো সুদ, বাবারে বাবা, কেউ দিতে চাইবে বলুন তো? 5টা টাকা পকেট থেকে পড়ে গেলে হায় হায় করে, আর সেখানে অত টাকা সুদ দিতে হবে, মানে ভাবলেই একদম গা কেঁপে ওঠে। তো তন্ময় বলেছিল নিয়ে নেবো লোন সিস্টেম করে, আমি একদম নিতে দিইনি। তন্ময় মানে কি বলুন তো, ওর কথা হচ্ছে যে মানে যতদিন বাঁচবো ভালোভাবে থাকবো, এই আর কি। ও আমাকে এখানে এখন নিয়েছিলাম, ও কিন্তু ঘরটা দেখতেও আসেনি, এক তো অনেকটা ভিতরে, তার উপরে দোতলা, বুঝলেন তো। এবারে মালপত্র তুলতেও তো অনেক টাকা ভ্যান ভাড়া নিয়েছে, আপনাদেরকে বললাম। তো আমার কি বলুন তো, এইখানটা আসলে বাড়িওয়ালা থাকে না তো, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। তো সেই কারণে, আর এমনিও বাড়িওয়ালারা মোটামুটি ভালোই, বুঝেছেন তো, এখনও অবধি ভালো। তবে বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার সম্পর্ক কিন্তু কোনো দিন মধুর হয় না, এটা যারা ভাড়া থাকে তারা একমাত্র জানবেন। কোনো দিনই মধুর হয় না। এখন ভালো আছে, এখন আমি এই ঘর নিয়ে কিছু একটা কথা বলতেই দেখবেন ঠিক আমি খারাপ হয়ে যাব। তো যাই হোক, এখানে দেখি কটা দিন, মানে আমার মোটামুটি ইচ্ছা আছে 2 বছর থাকার। তারপরে তন্ময় বলছে এরপর কিন্তু এখান থেকে উঠলে একটা ভালো ঘর কিন্তু নেবে, আর এরকম ছোট ঘর, তারপরে এই অ্যাডবেস্টার দেওয়া না, ওই রান্নাঘরের ওপরটা বলছে গরম হবে প্রচণ্ড, রান্না করতে পারবে না, এই আর কি। তো যাই হোক, কষ্টটা তো আমিই করব, কারণ তন্ময়ের তো সুবিধা হয়েছে এখানে আসতে, ওর তো কাজটা খুব সামনে হয়ে গেছে, 2 মিনিটের রাস্তাও কাজে চলে যাচ্ছে এখান থেকে, একদম ওর কাজের জায়গাটা সামনে একদম, কারখানাটা। তো চলুন, গল্প করতে করতে এদিকে দেখুন আমার কিন্তু ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, রুটিও হয়ে গেছে। বাজে এখন 10:30, তিশানকে খেতে দিয়ে দেবো। তন্ময় তো এখন খাবে না, একটু পরে খাবে, আমিও একটু পরে খাবো। আমি আবার গরম খাবার না খেতে পারি না, সে শীতকাল বলুন গরমকাল বলুন যাই বলুন, আমি একটু ঠান্ডা হলে তবে খাই। ঘুগনিটা দেখছেন তো। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো নেক্সট ডে, মানে হচ্ছে মঙ্গলবার সকালবেলা। সকাল বলতে অনেকটা সকাল, কিন্তু এখন বাজে প্রায় 7টা। আজকে তাড়াতাড়ি রান্না বসিয়েছি, এখানে ভাতের চাল ধুয়ে নিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি। কলমি শাক মা যাওয়ার সময় ওই বাজার করে দিয়ে গেছে, কলমি শাক আর একটু কাটাপোনা মাছ আর চিংড়ি মাছ, ওগুলো সব ওই রান্নাঘরে পড়ে আছে বেসিনের কাছে, ধোয়াধুয়ি করে সব নিয়ে আসছি। তো ভাবলাম আগে ভাতটা আর কলমি শাকটা বসিয়ে দিই, ততক্ষণ ওই মানে আর যে রান্নাগুলো করব সেগুলো সব কাটাকুটি করব। চিংড়ি মাছটা আনতে বলেছি, তার কারণ হচ্ছে ওই যে লাউ ছিল বললাম না, লাউগুলো পচে যাচ্ছে, আজকে একটু লাউ ঘন্ট করব। আর 2 পিস কাটাপোনা মাছ আনা হয়েছে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো আর কলমি শাক ভাজবো। তিশান একদম মাছ খাচ্ছে না, একদম মাছ খাচ্ছে না, কি করব আপনারা একটু কমেন্টে জানাবেন তো। মাছ না খেলে হয় বলুন তো? মাংসর থেকে মাছেই কিন্তু বেশি প্রোটিন থাকে। তো যাই হোক, ও কী দিয়ে খাবে জানি না, ওই শুধু খালি ওই খাবে আলু ভাজা, ডাল, আর বলবে একটা ডিম ভেজে দাও, ওই দিয়ে খাওয়া যায়? তো চলুন, তিশানার আজকে পড়া ছুটি, ওর আন্টি ঘুরতে গেছে, আজকে পড়াবে না, ওই আবার পরশু দিনকে মনে হয় পড়াবে। তো ও ঘুমোচ্ছে, আর তন্ময় আজকে 5:30টার সময় কাজে গেছে, ও 8:30 9টার দিক করে আসবে, এসে চাটা খেয়ে ও বললো আমাকে আজকে ভাত দিয়ে দেবো, আজকে ওর প্রচুর কাজের চাপ আছে, অনেক জায়গায় যেতে হবে। তো বললো আমি দুপুরে খেতে আসতে পারবো না, তুমি একটু কষ্ট করে আমাকে রান্না করে দেবে, গতকাল রাত্রিরে আমাকে বলছে। আর এই যে এখানে 2 পিস মাছ, আর দেখুন মাছের তেলটা বেশ পরিষ্কার দিয়ে, কলমি শাকটা রান্না করে নিয়ে তারপর মাছটা বসাবো। ওদিকে একটু ফুলকপিও কেটে নিয়েছি। চলুন এবারে রান্না বান্না বসিয়ে দিই। আর এই যে ফুলকপিটা কেটেছি, কিন্তু একটু জলে ভাপিয়ে নেবো, অসময়ের ফুলকপি তো একটু ভাপিয়ে নেবো। পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আদা রসুন যা ফ্রিজে আছে, গতকাল রাত্রি সে ঘুগনি করেছিলাম বেটেছিলাম, খানিকটা পড়ে আছে, তো ওইটা মোটামুটি হয়ে যাবে। আর মাছের ঝোল তো শুধু আমার আর তন্ময়ের জন্য হচ্ছে, এখন যা রান্না হচ্ছে আমার আর তন্ময়ের জন্যই হচ্ছে। তো মায়ের জন্য একটু লাউ চিংড়ি টুকটাক রেখে দেবো, দেখি, মা তো বললো যে না রাখলেও হবে।
আসলে মা কি বলুন তো, মাইমার ওখানেই সারাদিন থাকে, তো মা ওখানেই মানে মায়ের পুরো সংসারটাই ওখানে 35 বছর ধরে, বুঝেছেন তো। মায়ের মানে সংসার বলে কিছু নেই। আর অনেকবার বলেছি যাবেন না, আর মাইমাও শোনে না, 50বার ফোন করবে একদিন না গেলে। মানে ওনার মেয়ে তো আমেরিকায় চলে গেছে, উনি সারাদিন একা পড়ে থাকে আর ওই মাকে নিয়ে বসে থাকে। এই এই নিয়েই না আমার শ্বশুরের সাথে আমার শাশুড়ি মার সম্পর্কটা চলে গেছে, এই মাইমার বাড়িতে যাওয়া নিয়ে। ওই সারা দিন ওইখানে পড়ে থাকবে, দুজনে মিলে গল্প করবে, তারপরে ওই খাওয়া দাওয়া সব একসাথে ওখানে হবে। খাওয়া দাওয়া বলতে মানে এখানে তো রাত্রিটা চলে আসে, ওই দুপুরের খাওয়াটা আর কি। তো যাই হোক, চলুন, যে যেভাবে জীবনে বাঁচতে চায় বাঁচুক গিয়ে। এই নিয়ে প্রচুর অশান্তি হয়েছে আমার সাথে, একদম কথা শোনে না। আর তন্ময় তো বলা ছেড়েই দিয়েছে, যার নিজের ছেলে বলা ছেড়ে দিয়েছে সেখানে আমি পর কি করতে বলতে যাবো, যা পারে করুক গে। তো চলুন, এখানে মাছের ঝোল করব। মাছ ভেজে নিয়েছি, ফুলকপি ভেজে নিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এইবার একটু ভাজা ভাজা করে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। খুব বেশি ঝোল করব না, আর আমার তো ওই লাউ চিংড়ি আর কলমি শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, তার উপরে আবার মাছের তেল আছে, ব্যাস, আর কিছু লাগবেই না। আর তিশানের জন্য আলু ভাজাটা না ওই গরম গরম একদম বেলায় করব। আজকে রান্না বান্না সেরে আমাকে একটু বেরোতে হবে, আজকে লোন আছে। আমি তো সারা মাসের লোনটা একেবারে অফিসে দিয়ে আসি, তো ওই লোনটা দিতে যাবো, প্লাস ওই মানে প্রমোটার যে টাকাটা দিয়েছিল সেটা ব্যাংকে, আমাকে ব্যাংক থেকে একটু ফোন করেছিল মানে ফিক্সড করার জন্য, মানে আমি বলেছিলাম আর কি। তো সেই জন্য ওরা ফোন করেছে, আজকে ডেকেছে আমাকে। তো ওই জন্য যাব। তন্ময়ও কথা বলেছে, ও সমস্ত কথা বলে নিয়েছে ফোনেতে। তবে আমি যাব, ওই কাগজপত্রগুলো জমা দেবো আর কি। টাকাটা কি বলুন তো, এমনি রেখে দিলে না মানে ব্যাংকে এমনি রাখলে দেখবেন খরচা হয়ে যাবে, সেই জন্য ফিক্সড করে দেওয়াই ভালো। তো এই যে এখানে মাছের ঝোল হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছগুলো বেছে নিয়ে চলে এসেছি। আর গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছটা একেবারে ভেজে নিয়েছি। আর দেখুন, লাউটা না একটা সিটি মেরেছি, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখছেন তো। ওই কড়াতে ওই আধা ঘন্টা ধরে লাউ করলে না গ্যাস পুরো অর্ধেক শেষ হয়ে যাবে। আর এখানে ছোট ছোট বড়িও ছিল, দিয়ে দিয়েছি। বেশ খানিকটা ধনেপাতা আছে, ধনেপাতা দিয়ে দেবো। আর একটু ঘন্টার আওয়াজ পাচ্ছেন, কারণ সকালে আমি ভয়েস দিচ্ছি তো, পাশের বাড়িতে পুজো করে, ওই জন্য ওই ঘন্টার আওয়াজটা পাচ্ছেন। তো লাউ চিংড়িটা হয়ে গেলে মাছের তেলটা লাস্টে ভাজবো, অল্প তেল দেবো, কারণ তেতো হলে না তখন আবার তেলটা পুরো ফেলে দিতে হবে। ভাতও হয়ে গেছে, তন্ময় কখন আসবে কি জানি, এখন বাজতে যায় প্রায় 8:20 মতো হয়ে গেছে। আর দেখুন না, তিশান হট করে ঘুম থেকে উঠে বলছে, মা আমার হাতে না দেখো 2-3খানা কি গোটা গোটা মতো হয়েছে, ফুসকুড়ি মতো, আপনাদের দেখাচ্ছি। আর এই যেখানে মাছের ঝোল, ওই সাদা কন্টেনারটাই দিয়েছিলাম, কিন্তু ওটা না ভর্তি হয়ে গেছে, যদি পড়ে যায় না তন্ময় চেঁচাবে ফোন। তবে এই হলদে কৌটোটা কিন্তু আমার মায়ের, সেই যে রবিবার আমাকে দুপুরবেলা মাংস দিয়েছিল, আর তো নিয়ে যাওয়া হয়নি, ওইটার মধ্যেই এখন দিয়ে দিই, কন্টেনার খুঁজতে গেলে মুশকিল হয়ে যাবে। আর এই দেখুন দেখুন, এই দেখুন কি হয়েছে ওর হাতে। তো আমি তো মানে একটু ভয় পেয়েই গেছি, এই দুখানা হয়েছে, আবার এই দিকে একটা হয়েছে। বলছে, মা আমাকে মশা কামড়েছিল, ফুলে গেছিল, তো ওটা নাকি ও চুলকেছে, তারপর নাকি ওই রকম হয়ে গেছে। তো তন্ময়কে ফোন করেছিলাম, বললো কি যে তুমি ডাক্তারখানায় নিয়ে যাও আগে। তো আজকের দিনটা দেখি, কাল সকালে যদি দেখি যে আর হয়নি কোথাও, তাহলে জানবো ওটা ওই মশার থেকেই হয়েছে, আর না হলে তো ডাক্তার দেখাবোই। তো চলুন, এখানে লাউ চিংড়ি মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি ভালো করে ঘেটে দেবো। আর বেশি করে দিয়েছি ধনিয়া পাতা, লাউতে ধনে পাতা না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। আর আমার জন্য আজকে শুধু চা বসিয়েছি সাইডে, তন্ময় কিন্তু এসে গেছে। ও বলছে ও যেখানে কাজে গেছিলো, ওর মালিকের ছেলে ওরা সব একসাথে গেছিলো, তো ওখানে নাকি চা কচুরি সব খাইয়েছে। আর এই সকালবেলা ওই চায়ের সাথে কচুরি মচুরি খেয়ে বলছে পেটের যন্ত্রণা। তো ওই জন্য একটুখানি দেখি, বলছি একটু জলজিরা গুলে দিচ্ছি, খাও। এখানে ভাত সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এখন বাজে প্রায় 10:30, তন্ময় খাবার দাবার নিয়ে বেরিয়ে গেছে, আমি আর একটুও বসিনি, চলে এসেছি। এই যে টোটো পেয়ে গেছি। আজকে কি রোদ্দুর, আজকে কেন, এখন তো গরমকাল পড়ে গেছে, এইবারে মাথা পুরো ফাটাবে একদম। তো চলুন বেরিয়ে যাই এখন। আগে প্রথমে যাব ব্যাংকে, ব্যাংকের কাজ সেরে নিয়ে তারপরে লোনের ওখানে যাব, লোনটা জমা দেব। আর তিশান আমার সাথে কেন এসছে বলুন তো, ও এসছে রং কিনবে বলে, ওই ফিচকিরি রং, বেলুন, তো এইসব কিনবে বলে এসছে। ওই পারে কিনলে কি বলুন তো, অনেকটা না টাকা বেশি নিয়ে নেয়, তো ওই জন্য আমাদের রামতলা বাজার থেকে কিনলে একটু টাকাটা একটু কম নেয় আর কি। তো এখান থেকে ওই রং টং সব কিনে নিয়ে একেবারে যাব। আর আজকে না ফ্লিপকার্ট থেকে ওই আপনাদের বলেছিলাম না যে মিক্সির 2টো বাটি অর্ডার করেছি, তো ওই বাটিগুলোও না আসবে। তো 11টার সময় তো টাইম দেখাচ্ছে, জানি না এখন বাজতে যায় প্রায় 11:30, এখনও ফোন করেনি, ফোন করলে বলবো দাঁড়ান। আর সব থেকে একটা বড় মানে কি বলবো ভুল হয়ে গেছে কি বলুন তো, আমি না ফ্লিপকার্টে আমার অ্যাড্রেসটা চেঞ্জ করিনি।
আমি যেখানে ছিলাম আগে সেই অ্যাড্রেসেই আছে, ওইখানেই এসে এবার ওরা ফোন করবে। তো যাই হোক, আমি তো ওই আশেপাশেই আছি, ভালোই হবে। ওখানে এলে বলবো দাঁড়ান, আমি জিনিসটা ওখান থেকেই নিয়ে নেবো। আর এই যে একটুখানি মিয়া মোড়ে ঢুকেছি, একটু কেক কিনবো, অনেক দিন কেক খাওয়া হয়নি। দেখছেন কিরম বাইকের আওয়াজ হচ্ছে? ওই জন্য একটু কেক কিনবো, তিনজনের তিনটে কিনে নিয়ে ঘরে যাব। আমি আজকে ব্রেকফাস্ট কিছু করিনি, শুধু ওই 3টে বিস্কুট আর চা খেয়েই বেরিয়ে এসেছি। তো ওই কেকটা খাবো, ঘরে গিয়ে অনেক কাজ আছে, বাসি বিছানা তুলবো, ঘরদোর পরিষ্কার করবো, কারিখানেক বাসন পড়ে আছে। তো এই যে এখন বাজে প্রায় দুপুর 12:30, বাড়ি চলে এসেছি। এই যে বললাম না মিক্সির বাটিটা দেবে, ফোন করেছিল, আমি বললাম ভাই তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি। তো এই যে বাটিটা, এই যে দুখানা এখানে একসাথে আছে। আর এদিকে একটুখানি কেক নিয়ে চলে এসেছি। চলুন আগে কেকটা খাই, আমার না খিদে পুরো পেট গোলাচ্ছে। তিশান 1 গ্লাস ছাতু খেয়ে গেছে। এই যে তিনজনের জন্য এখানে 3খানা চকলেট কেক নিয়ে এসেছি। আমি বেশিরভাগ সময়টা মন জিনিস থেকেই নিই, কিন্তু যেহেতু ওই দিকে গেছিলাম তাই একটু। আর তন্ময় আবার মিয়ামোর কেক খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে দেখুন বাটিগুলো দেখুন, এইটা হচ্ছে একটা বড় বাটি, আর এইটা হলো একটা ছোট বাটি। এই রকম বাটি একটা আছে আমার, এই বাটিটাও নষ্ট হয়ে গেছে জানেন। মানে সেই মিক্সিতে ঘোরালে না ঘর 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 করে আওয়াজ হচ্ছে, যেন মনে হচ্ছে এখনই পুরো বাস্ট হয়ে যাবে। আমি আর ভয় না, আমি মানে একদম মিক্সি চালানোই বন্ধ করে দিয়েছি। তবে মেশিনটা কিন্তু আমার ভালো আছে আমার, কারণ মাইমার থেকে ওই আগের মাসে শাশুড়ি মা ওই মিক্সির বাটি নিয়ে এসেছিলো, ওই বাটি করেই আমাদের ওই কি বলে ওটাকে, কড়াইশুঁটির পুরটা আমার ওই বাটিতে মানে রেডি করেছিলাম, ঘুরিয়েছিলাম আর কি কড়াইশুঁটিগুলো। দেখলাম বাটির তার মানে মেশিনটা ভালো আছে, আমার বাটিগুলোই ঘাটে গেছে একদম। তো মা বললো বৌমা তুমি তাহলে দুটো বাটি কিনে নাও, মেশিন পুরো ভালো আছে, নাহলে মাইমার তাহলে বাটিটা কেন ঘুরলো। আর এই যে এখানে তিশান কি কি রঙের জিনিস কিনেছে দেখাই। একটা মুখোশ কিনেছে, 3 প্যাকেট বেলুন কিনেছে, আর 2 কৌটো রং কিনেছে, আর 2 প্যাকেটের মতো ওই আবির কিনেছে, একটা লাল, আর এইটা কি কালার যেন, ওই মাথাতেও থাকে না দেখছেন তো, গোলাপি। আর এই যে এখানে লাল একটা রং কিনেছে, আর একটা ওই গোলাপির মতো কিনেছে। ওই বাদর রং কিনবে বলছিল, আমি একদম কিনতে দিইনি। আর একটা বড় পিচকিরি কিনেছে। তো এই যে এই সব রঙের জিনিস, বললাম যে এখন বড় হয়ে গেছিস, পিচকিরিটা আর কিনিস না। ধুর, বলে বেলুনটা কি করে আমি বেলুনে জল ভয়, ছোটো কেন তাহলে। কিন্তু সেটা আর কিনলো না, ওই বড় পিচকিরিটা কিনলো। তো দুজনে মিলে একটু ঘুরে ঘাড়া আসলাম। তবে রোদ্দুরে ঘুরেছি তো মনটা ঠিক শান্তি হলো না, এটা যদি সন্ধেবেলা ঘুরতাম খুব খুশি হতাম। তো চলুন, এই যে এই পিচকিরিটা কিনেছে, অনেকটা বড় সুন্দর পিচকিরি হয়েছে একদম। সব কিছু তুলে রেখে দিয়েছি জানেন, কারণ এইগুলো নিয়ে না নষ্ট করে দেবে। এখন বাজে দুপুর প্রায় 1টা, তিশানের জন্য আলু ভাজা বসিয়েছি, গ্যাস ওভেন পরিষ্কার করলাম, ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মুছলাম, বাসি বিছানা তুললাম। আর এই যে মায়ের খাটে বলেছিলাম না 2টো বালাপোষ তুলবো, বালাপোষগুলো তুলে এই যে খাটটা সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি। বেশি বালাপোষ দিলে না ধরছে না, কারণ খাটটা না ওই চওড়াটা অনেকটা ছোট একদম, তো গুটিয়ে যাচ্ছে চারদিকে, সেই মোটা হয়ে মাঝখানটা সেই খোবলা মতো হয়ে যাচ্ছে। আর সিঁড়িটাও ভালো করে আজকেও ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছেছি। আর গতকালকে আপনারা 2-1জন মানে কমেন্ট করেছিলেন যে ওখানে ঠাকুর রাখতে পারবো, তো দেখি ওই জায়গাটাতে আমার ঠাকুরের সিংহাসনটা ধরে কিনা। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে না, এখন রাত্রির 8টা বাজতে যায়। আর কোনো ব্লগ করিনি। তো রাত্রিরে রান্নাবান্না বলতে আজকে সয়াবিন আলুর কষা করব, আর তার সাথে হবে পরোটা। আর যখন আমার ব্লগটা ছোট হয় তো একদম ছোট হয়ে যায়, 5-6 মিনিট হয়। আবার যখন বড় হয় তো 20-25 মিনিটের ব্লগ হয়ে যায়। তো ওই জন্য আজকে আর সেরকম দুপুরের পর থেকে সেরকম ব্লগ করিনি। আর বললো জানলা লাগাতে আসবে, দুপুর থেকে হাঁ করে বসে আছি, জানলা লাগাতে আসলো না। কাকিমা ফোন করে বলছে আজকে আর আসবে না। দূর দূর আমার। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো সবাইকে টাটা।